আসসালামু আলাইকুম সকল বন্ধুরা, কাউসার ইলেকট্রনিকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম। এবার একটি 24 ইঞ্চি আইকন টিভি দেখতে পাচ্ছেন। তো এখানে মডেল নাম্বার নিচে আছে। তো এই টিভিটির সমস্যা হচ্ছে যে লাইট আসতেছে না। তো কেন লাইট আসতেছে না সেটি দেখব এবং মেরামত করার জন্য চেষ্টা করব। তো আমি এখানে যে লাল পাওয়ার স্ট্যান্ড বাই যে ইন্ডিকেটার আছে, এটা আমি ওপেন করব। ওপেন করে দেখব যে সমস্যাটা কি। তো এখন একটু ওপেন করলাম। এখানে দেখুন এই লাল বাতি বন্ধ হয়ে গেছে, এখন ওপেন হয়ে গেছে, কিন্তু কোনো গ্রাফিক্স বা কোনো লাইট নেই। তো এটি আমি খুলে দেখব যে মেন সমস্যাটা কোথায়। তো সর্বপ্রথমে আমি এটা এক হাত দিয়ে মোবাইল তো ভাই, তো এটা আমি উল্টিয়ে নিলাম। নেওয়ার পরে এগুলো সম্পূর্ণ সার্কিটগুলো আমি নাটগুলো খুলে তারপরে বিস্তারিত জানাচ্ছি। তো যেহেতু ভিডিওটা বড় করব না, তো এখানে যে আমার স্ক্রু খোলার যে মেশিনটা আছে এটা আমি ব্যবহার করব। তো আপনারা দেখতে থাকুন। যে এখানে আরও একটা নাট সারা পড়ছে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরের ঢাকনাটি আমি খুলে নিয়েছি, একদম পুরো পারফেক্টভাবে আলাদা করে নেব। তার জন্য এটি প্রথমে একটি ডিজিটাল মাল্টিমিটার নেব। এই মাল্টিমিটারটি ব্যবহার করব। করার মাধ্যমে আমি দেখব যে এখানে আমার সঠিকভাবে আছে কি না। তো মোবাইলটা যদি আমি ভালো করে এইভাবে রাখলাম, এখন কিন্তু বোঝা যাবে। তো বোঝার জন্য আগে আমি এসি তারটা লাইন দিয়ে নেব। নেওয়ার পরে এখানে লাল ইন্ডিকেটার জ্বলছে এখানে। তো এটি এবং একটা তার আমি বোর্ডের সাথে বাজিয়ে নেব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে বোর্ডের সাথে বাজিয়ে নিয়েছি। এই যে এখানে আর একটা তার আমি এখানে রাখছি। তো এটির মূলত দিয়ে চেক করব এবং এখানে এই যে লাল যে বাতিটা জ্বলতেছে এটি আমি ওপেন করব। তো এখানে ওপেন হয়ে গেছে, টিভি রানিং হয়ে গেছে। হওয়ার পরে এখানে আমি বেসিক ভোল্টেজগুলো আমি মাপ দেব। তো এখানে 12 ভোল্ট থাকবে। যদি মিটারটা সামনে নিয়ে দেখাই, এখানে 12 ভোল্ট থাকবে। তো এখানে দেখুন 12 ভোল্ট আছে। এখন আমরা এখানে যে ব্যাকলাইটের যে কানেক্টিভ আছে এটি আমি মূলত এটি সরিয়ে দিলে বোঝা যাবে বলা। এই যে ব্যাকলাইট যে কানেক্টিভ আছে, এই তারটা আছে, এই তারটাতে আমি চেক করে নিব যে এখানে ভোল্টেজ কত আছে। তো এখানে যদি দেখি বন্ধুরা, এখানে 12 ভোল্ট দেখায় ভোল্টেজ, দেখুন 12 ভোল্ট দেখাচ্ছে। তো এইবার আমি এই জিনিসটা বাদ দিয়ে আমি প্লাগটা খুলে নিলাম। নেওয়ার পর এলইডি ব্যাকলাইট যে টেস্টার আছে এটার মাধ্যমে আমি চেক করব যে আমার ব্যাকলাইটটা ভালো আছে না আমার ব্যাকলাইট যে ইনভার্টার আছে সেই ইনভার্টারের সমস্যা আছে। তো এগুলো এক হাতে মোবাইল বন্ধুরা, এখানে আমি লাইনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি সুইচটা অন করব। তো এখানে আপনারা দেখুন 300 ভোল্ট চলে আসছে। তো এটি মূলত আবার ফির খুলব বন্ধুরা। এই যে সকেটটা এখান থেকে হালকা করে টান দিব, তো সকেট থেকে খুলে গেল পিনটা। এখন খুলে যাওয়ার পরে এটা যে দেখতে পারবো এখানে লাইট জ্বলতেছে কি না। তো তার জন্য মোবাইলটা আমাকে
এক সাইডে আমাকে ফিটিং করতে হবে, এছাড়া তো এক হাত দিয়ে টেস্ট করা যাবে না। তো আমি পুরোটাই দেখাচ্ছি। তো এটা দেখা যাচ্ছে কি না এটা জানি না, হ্যাঁ দেখা যাচ্ছে। এবং ব্যাকলাইটটা হ্যাঁ এখানেও দেখা যাচ্ছে। আচ্ছা আমি দেখাবো যে লাইটটা জ্বলে কি না। তো এটি সর্বপ্রথম আগে আমি চেক করে নিই। তো এখানে যে লাল এবং সাদা যে তারটি আছে, সাদাটা হলো কালো এবং লালটা লালি। তো এটি আমি মূলত এইভাবে ধরবো। এখানে কিন্তু ডিসি 300 ভোল্ট দেখা যাচ্ছে। তো এখানে যখন ধরি বন্ধুরা, তো এখানে আমার কোনো শো করে না। আপনারা এখানেও যদি লক্ষ্য রাখেন দেখেন, তো এখানে দেখুন ধরছি কিন্তু শো করে না। তো 100% এটি লাইট খারাপ। তো এই লাইটটি খুলে চেঞ্জ করব এবং অন্য কোনো সমস্যা আছে কি না সেটিও চিহ্নিত করা যাবে। তো এটি আমি এই যে বন্ধ করে দিলাম, দিয়ে এটা আমি এক সাইডে রাখলাম। রাখার পর এই এলভিডিএস কেবলের লাইনটা আমি সরাসরি এই যে দেখুন বিচ্ছিন্ন করে দিচ্ছি, বিচ্ছিন্ন করে দিলাম। দেওয়ার পরে এটা আমার প্রথম খোলা পড়তেছে, যার কারণে এটি এই যে দেখেন স্টিকার কিন্তু দেখাই যাচ্ছে, স্টিকার দেখা যাচ্ছে। তো স্টেপ বাই স্টেপ দেখাবো। এই একটা ভিডিও দেখলে আপনারা নিজের টিভি নিজে রিপেয়ারিং করতে পারবেন। তো এগুলো খুলে নেওয়ার পরে এখানে দেখুন হালকা করে স্কেলার বোর্ডে একটু চাপ দিতে হবে, যেহেতু নিচে গাম আছে। তো বেশি জোরে চাপা যাবে না, হালকা একটু নখের ইশারায় এভাবে চাপ দেবেন। এই যে চাপ দিয়েছেন, স্কেলার বোর্ডে খুলে গেছে। আর এখানে যে পার্টসগুলো আছে সম্পূর্ণ দেখা যাচ্ছে। এবার আমাদের যেটা করণীয়, এটা আলগা করে নেওয়ার পরে আবারও আমি স্ট্যান্ডে রাখলাম মোবাইলটি। রাখার পর সুতরাং এগুলো সম্পূর্ণরূপে সাবধানের সহিত কাজ করতে হবে। তো আমি অটোমেটিক বডি বন্ধুরা দেখুন উপর থেকে আমি এটা খুলে নিয়েছি, ফ্রেমটি খুলে নিয়েছি। এবার আমি যে প্যানেলটা আছে, অর্থাৎ এই যে প্যানেল বোর্ডটা আছে, এই প্যানেলটি আমি খুলে নেব। এখানে দেখুন কোম্পানি, এখানে দেখুন দুইটা টেপ মারা আছে বন্ধুরা। এই টেপ দুটো হালকা করে চাপ দিয়ে অবশ্যই খুলে নিতে হবে, না হলে সমস্যা। এই যে দেখুন খুলে নিলাম। তেমনই এখানেও এরকম করে আপনারা খুলে নেবেন। নেওয়ার পরে এই যে স্কেলার বোর্ডটা যে আলাদা করেছি, এইভাবে এক হাত দিয়ে বন্ধুরা রিস্ক হয়ে যায়। তারপরে আপনাদেরও দেখানোর জন্য কাজটি করতেছি। তো এই জায়গাতে ধরবেন, স্কেলার বোর্ডের কাছে ধরবেন, হালকা করে এদিক দিয়ে টান দিবেন। টান দেওয়ার পর আপনারা যে কোনো একটা ভালো স্থানে এটা সুরক্ষিতভাবে প্যানেলটি রেখে দেবেন। রেখে দেওয়ার পরে এই যে বডিটা আছে, এই বডির উপরে যে কাগজটি আছে, এই কাগজটি অবশ্যই এইভাবে হালকা করে টান দিলে খুলে যাবে। তো এখানে রেখে দিয়েছিলাম। এখানে আপনারা দেখুন যে এখন লাইটগুলো দেখতে পাচ্ছেন। এখানে কয়টা লাইট আছে দেখাই। এটা 2 সারি লাইট, 1, 2, 3 এবং 4। এখানে 4টি করে আছে। আবারও এখানে নাট আছে বন্ধুরা। এই যে দেখুন এক হাতে মোবাইল এবং আর এক হাতে কাজ করতেছি দেখানোর জন্য। তো এটা আমি মূলত নাট 3 দোকানে 6টা নাট আছে। এই নাটগুলো আমি খুলবো, এখানে মোবাইলটা কাছে রাখি, আপনারা দেখতে পাবেন। তো আবারও বলবো, কিছু না কিছু অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। একেবারে যদি 0 পয়েন্টে জানি, দেখুন কিপারটা উঠিয়ে নিলাম, নিয়ে এখানে রাখলাম। রাখার পরে
আর একটা স্ট্যান্ড আমি নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য ভালো করে চেষ্টা করব। এখানে আমার আরও একটা স্ট্যান্ড আছে, এটাতে অবশ্যই বোঝার মতন। এই যে দেখুন, এখানে রাইখা দেবো। এই যে দেখুন, এখানে দুই পিঠি যাতে বোঝা যায়, তো এইভাবে আর একটু এইভাবে যদি দেই, এই যে দেখুন বন্ধুরা, আপনারা এখন দেখতে পারবেন। তো এই লাইটগুলো আমি ভালো করে চেক করব। তো এখানে লাইটের যে পয়েন্টগুলো আছে এখানে দেখা যাচ্ছে, এই লাইটের পয়েন্টগুলো খুলে নেবেন। এইভাবে দুইটারই পয়েন্ট খুলে নেবেন। নেওয়ার পরে এই যে টেস্টার আছে, ব্যাকলাইট চেক করার জন্য টেস্টার আছে, এখানে দেখুন 300 ভোল্ট চলে আসছে। তো এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই প্লাস মাইনাস লেখাই থাকে, অথবা আপনারা বুঝে নেবেন, দেখে নেবেন। তো এখানে প্লাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, কিন্তু অবশ্যই আমার লাইটটা আমার কাজ করতেছে না। এই যে আপনারা কাছে দেখুন, এখানে লাইটটা কোনো কাজ করতেছে না। তো এখন যদি আমি উল্টোভাবেও দিই, তাও কাজ করতেছে না, তার মানে লাইট এটা আমার কাটা, এই লাইটটি কাটা। এই লাইটটি আমি আরেক জায়গায় রাখলাম। আরেকটি এটা যেটা আছে বন্ধুরা, তো এটি চেক করব। এটি মূলত এই যে সাইডে লেখা আছে প্লাস, এই সাইডে মাইনাস। তো প্লাসের জায়গায় প্লাস দেবো, মাইনাসের জায়গায় মাইনাস দেবো। দেখুন বন্ধুরা, এটা লাইটটা ঠিক আছে এখানে, এবং ভোল্টেজ দেখাও যাবে। এই যে দেখুন, লাইটটি জ্বলতেছে, ঠিক আছে। এই যে বন্ধ করলাম। তো এই লাইটটি মূলত হলো 22.3, অর্থাৎ এটা 24 ভোল্টের লাইট। তাহলে 24 ভোল্টের লাইট, এই যে একটা লাইট কেটে গেছে বন্ধুরা। এই লাইটটি মূলত আমি আর একটা নিয়ে লাগাচ্ছি। টেপ খুলে নিয়ে এখান থেকে একটা লাইট, অর্থাৎ দুইটা লাইটের মধ্যে একটা লাইট এখানে লাগিয়ে নেব। তো এগুলো এলইডি টিভির কাজ করতে গেলে অবশ্যই সব ধরনের জিনিসই মজুত রাখতে হয়, একদম অরিজিনাল। তো এটি যেহেতু কেটে গেছে, তাহলে নতুনটা একটু চেক করি যে ভালো আছে না খারাপ আছে, কারণ অনেক সময় নতুনগুলোও নষ্ট থাকে। তো এটিও আমি যদি দেখি বন্ধুরা 22.5, তো এটি লাগিয়ে নেব। আবারও লাগিয়ে নেওয়ার টাইমে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এই যে পয়েন্ট আছে, যেটা এই পয়েন্টটার ভিতরে হালকা করে ধুয়ে চাপ দিবেন, ভালো করে বসিয়ে নেবেন। এই পাশেও যদি চাপ দিই, তো সুন্দর করে বসে গেছে। এবার আমরা ভালোভাবে ফিটিং করে নেব। যে জায়গায় যেভাবে ছিল সেভাবে আমরা ফিটিং করে নিয়ে নেব। তো মনে রাখবেন যে লাইট এমনি এমনি কাটে না, অবশ্যই লাইটে যদি ভোল্ট বাড়ে বা কোনো কিছু বাড়ে তো এরকম হয়। এবার আমরা এই পেপারটি আগের মতো করে বসিয়ে নেব, সুন্দর করে বসিয়ে নেব। পেপার বসিয়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে খাপ খেয়েছে। তো এবার বসিয়ে নেওয়ার পরে যে নাটগুলো এখানে ব্যবহার করছিল খোলার সময়, সে নাটগুলো আবারও লাগিয়ে নিব। তো আমি কর্নেল স্ক্রুড্রাইভারটি ব্যবহার করব। এটি মূলত এখানে দেখুন সুন্দর করে টাইট হয়ে গেল, হাতের স্পর্শ ছাড়া। ভালো লাগে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন। তো এটা আমি লাগিয়ে নিলাম। এবার আমি চেক করব বন্ধুরা যে এটা সঠিকভাবে কাজ করতেছে কি না। তো তার জন্য এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি খুলে রাখছিলাম সকেটটি। তো এই সকেটটি আমি ভালো করে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমি আবারও উল্টে নেব আপনাদেরকে দেখানোর জন্য। এইবার আমি এখানে যে সেন্সারটাতে এখানে দেখতে পারবেন যে আমার লাইন সঠিকভাবে আছে কি না। তো এখানে লাল ইন্ডিকেটর বাতি জ্বলতেছে। তো স্ট্যান্ড বাই আমি এটা রিলিজ করব। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই যে দেখুন
এখানে আমি স্ট্যান্ড বাই রিলিজ করলাম। এখানে দেখছেন ভাই লাইট সম্পূর্ণ জ্বলে উঠছে, দেখুন বন্ধুরা লাইটগুলো জ্বলে উঠছে। তো ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই, রিমোট দিয়ে বন্ধ করব এবং আমি ফুল ফিটিং করব পুরো A to Z আপনাদেরকে এই ভিডিও দেখার জন্য। সেম কোয়ালিটিতে আপনারা কি করবেন, এই যে জিনিসটা উপরের পেপারটা আছে, এই পেপারটা আস্তে করে ভালো করে বসিয়ে নেবেন, এভাবে বসিয়ে নেবেন, সুন্দর করে বসিয়ে নেবেন যাতে 19-20 না হয়। 19-20 হইলে অবশ্যই প্যানেলের ক্ষতি হবে। তো এটি ভালোভাবে করে বসিয়ে নেবেন। দেখুন ভালো করে বসিয়ে নিচ্ছি। তো আর একটু এদিকে যদি আগিয়ে দিই তো এটা ভালো করে বসে যাবে। দেখুন বন্ধুরা ভালো করে বসিয়ে নিলাম। এবার আমি যেটি কাজটি করব, প্যানেলটি আমি লাগিয়ে নেব। এই প্যানেলটি যেভাবে খুলছি এইভাবেই প্যানেল ভালো করে দেখুন এর উপরে বসিয়ে দেব, ভালো করে লাগিয়ে নেব এইভাবে। দেখুন বন্ধুরা এভাবে লাগিয়ে নেব, সেম কোয়ালিটি আগের মতো যেভাবে নাটগুলো লাগিয়েছিলাম খুলেছিলাম সে নাটগুলো আবার লাগিয়ে নেব। এই নাটগুলো এই যে দেখুন ছোট ছোট 4, এই হলো 5টি নাট আছে। এই 5টি নাট আমি এই কোণাসে লাগিয়ে নিতে হবে বন্ধুরা। এখানে দেখুন নাটগুলো লাগিয়ে নিচ্ছি। মোবাইল আমি স্ট্যান্ডে রেখে দিছি। তো আবারও যেটি করলাম, এইবার আমি কি করব, এখানে যে দেখুন বন্ধুরা স্কেলার বোর্ড, এই স্কেলার বোর্ডটি ভালো করে যেখান থেকে গ্রাম থেকে খুলছিলাম সেখান থেকে ভালো করে লাগিয়ে দেব। দেওয়ার পরে আমরা এই যে LVDS কেবলের যে মাথাটা আছে এখানে দেখুন, এবার মোবাইলটা আর একটু কাছে নিব বোঝার জন্য। তো LVDS কেবলের যে জায়গা থেকে খুলছি এখানে দেখুন বন্ধুরা, তো এই জায়গাতে আমরা আস্তে করে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কত দূর কী, তাহলে ভিডিওটা ছোট হবে, সমস্যা হবে না। তো এইটা আমি এই যে এখন হাতের থেকে মোবাইলটা হাতে নিলাম, এবার আমি ফ্ল্যাগটি এবার লাগিয়ে দিলাম। দেওয়ার পর বন্ধুরা এখানে আরও আগে দিই, এখানে লাল যে ইন্ডিকেটার আছে এটা জ্বলতেছে। তো এটা স্ট্যান্ড বাই রিলিজ করব। তো তার জন্য রিমোট নিব, রিমোট নিয়ে আমি সুইচটা অন করে দেব। দেখুন ওপেন হয়ে গেছে। এবার এখানে দেখুন লাইটও জ্বলে উঠছে, এই যে দেখা যাচ্ছে লাইট জ্বলে উঠছে। তো এটি আমি আলগা করে এখন দেখাবো যে সম্পূর্ণরূপে সঠিক হয়েছে কি না। এই যে দেখুন বন্ধুরা আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নেই। এইভাবে আপনারা প্রত্যেকটি টিভি আপনারা রিপেয়ারিং নিজে নিজে করতে পারবেন। দেখুন তো এখানে আপনারা যেহেতু মেমোরি দিয়ে দেখেন, মেমোরি দিয়ে দেখতে পারবে। তো এটা আমি সম্পূর্ণরূপে ফিটিং করব, করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন বন্ধুরা এটা বডিটা লাগিয়ে নিলাম। বডিটা লাগিয়ে নেওয়ার পরে এখানে একটা একটা করে নাট লাগিয়ে নেব। তো ফিটিং করার পরে আমরা দেখব বন্ধুরা যে সিমটমটা কি। তো এটি লাগিয়ে নিলাম, এটিও আবার ফির লাগিয়ে নেব আরেকটি। আর একটি নাট আছে, সেটি কোথায় যেন, তো এটিও মূলত লাগিয়ে নেব। এখানে আর একটি নাট আছে, তো
তো ইনশাল্লাহ লাগিয়ে নিলাম। এবার 2 পিনটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এখন সামনে দেখব, সরি, সামনে দেখার পরে এখানে ডিশ লাইনটাও আগে লাগিয়ে নিই, যে সম্পূর্ণরূপে লাগিয়ে নেওয়ার পর টিভিটা ভালো করে এ সাইডে রাইখে